وبركاته فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ইসলামের পথে চললে সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। অর্থাৎ পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে, দ্য কারেন্ট রিলিজিয়ন, অর্থাৎ বর্তমানে চলমান যে ধর্মগুলো রয়েছে, এই ধর্মগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি যে পৃথিবীর মধ্যে বর্তমানে চলমান ধর্ম রয়েছে প্রায় 43,000। এই যেতগুলো ধর্ম, এই ধর্মগুলোর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজে সিলেক্ট করে দিয়েছেন পবিত্র ধর্ম ইসলাম ধর্ম। পৃথিবীর এই ধর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কারণ ইসলাম ছাড়া পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে বর্তমানে টিকে, এই ধর্মগুলোর কোনো অস্তিত্ব নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 5টা ধর্ম দিয়েছিলেন, যেটা বৃহত্তম ধর্ম। এই ধর্মগুলোর মধ্যে 4টা ধর্মের ব্যাপারে বলা হয়েছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান এবং আমাদের ইসলাম ধর্ম। এই 4টা ধর্মের ব্যাপারে কোরআন হাদিসের ব্যাপারে অনেক কিছুই আছে, কিন্তু হিন্দু ধর্মের কোনো অস্তিত্ব নেই। এই যে এই ধর্মগুলা বর্তমানে সারা পৃথিবীব্যাপী যে যুদ্ধগুলা হচ্ছে, এগুলা ধর্মকে কেন্দ্র করে। আমরা যদি ইসলামের শান্তি চাই, কারণ ইসলাম হচ্ছে একটা শান্তির জায়গা, ইসলাম ছাড়া অন্য কোথাও কোনো শান্তি নেই। এই জন্য আমরা যদি ইসলামকে ফলো করতে পারি, ইসলামকে মানতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে শান্তি দিয়েছেন। দ্য ইসলাম ইজ দ্য কমপ্লিট ডেফিনেশন। কারণ ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 80 দিন পূর্বে কোরআনের এই সর্বশেষ আয়াতটা নাজিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজকের দিনে আমি তোমাদের জন্য যত নিয়ামত আছে সব নিয়ামতকে পূর্ণ করে দিলাম এবং ধর্ম হিসেবে একমাত্র ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ক্রিস্টাল ক্লিয়ারভাবে বলে দিয়েছেন যে আমি ধর্মকে ইসলাম হিসেবে মনোনীত করে দিলাম, সুতরাং পৃথিবীর মধ্যে যত ধর্ম বর্তমানে চলমান রয়েছে, এই ধর্মগুলো কিয়ামত পর্যন্ত বাজেয়াপ্ত বলা চলে। সুতরাং ইসলামকে যারা বর্তমানে টেরোরিস্ট বলে বা ইসলামকে বিভিন্নভাবে রিপ্রেজেন্টেশন করার জন্য চেষ্টা করে, ইসলামকে আপডেট করার জন্য চেষ্টা করে, ইসলামের ব্যাপারে বাজে মন্তব্য করে, ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে যে ইসলাম হচ্ছে সেই সেকেলের জামানার ধর্ম, আজ থেকে 1400 বছর আগে যে ধর্ম ছিল সেটা একটা মানবহীন ধর্ম। বিভিন্ন ধরনের ইসলামের নবী যিনি, তিনি মূর্খ ছিলেন, নাউজুবিল্লাহ। তিনি কোনো কিছু জানতেন না, পারতেন না, তিনি মূর্খ, নাউজুবিল্লাহ। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী এবং তিনি খাতামুন নবিয়্যিন, তিনি কোনো পুত্র সন্তানের বাবা নয়। মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে কোনো পুত্র সন্তানের বাবা নয়, তবে তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল এবং তিনি শেষ নবী। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং ইসলামকে যারা প্রশ্নবিদ্ধ করতে যায়, ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলাম ইজ দ্য কমপ্লিট ডেফিনেশন। ইসলামের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন। ইসলাম কোনো বৈরাগ্যের জীবন নয়। আসুন আমরা ইসলামের পথে চলে আসি, কারণ ইসলাম একমাত্র শান্তি দিতে পারে। কারণ ইসলামের মধ্যে যে বিধানগুলো রয়েছে, এই বিধানগুলো নিছক কোনো বিধান নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এমনভাবে দিয়েছেন যেটা প্রত্যেক জামানার জন্য উপযোগী। ইসলাম ইজ দ্য কমপ্লিট ডেফিনেশন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিকুল্লি তিবয়ানিশ শাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ছোট্ট কোরআন দিয়েছেন, এই কোরআনের মধ্যে সব বিষয় তিনি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। এই কোরআন নিয়ে আজ আমরা মুসলিমরা গবেষণা করি না। আগের জামানায় যারা মুসলিম হয়েছেন, তরবারির মাধ্যমে ইসলাম এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে বিজয় লাভ করেনি, বরং ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মানুষের আখলাকের মাধ্যমে। কিন্তু বর্তমানে আমাদের মুসলমানদের আখলাক যদি আমরা দেখি, বড়ই নাজুক অবস্থা। মুসলমানদের আখলাক, চরিত্র, ক্যারেক্টার, এগুলাকে পরিবর্তন করা দরকার।
কারণ মুসলমানের ক্যারেক্টার যদি পরিবর্তন হয়, মুসলমানের চরিত্র যদি পরিবর্তন হয়, সে আবারও সোনারি যুগ ফিরে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে উর্দুজাহানের বাদশা বানিয়েছিলেন, প্রেসিডেন্ট বানিয়েছিলেন। আগের যে ইসলাম ছিল, বর্তমানে সেই ইসলাম, আমরা ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মুসলমান ছিল, যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের ঈমান ছিল শীর্ষডালা প্রাচীরের নেই। মাত্র 313 জন সাহাবার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বদর প্রান্তকে বিজয় করেছিলেন। কিন্তু আজকে 200 কোটি মুসলমান সারা পৃথিবীর মধ্যে তারা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। তার একটাই কারণ হচ্ছে মুসলমানদের ঈমানের মধ্যে দুর্বলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বিশ্বের জন্য তিনি কেঁদেছেন, বদরের প্রান্তরে তিনি কেঁদেছেন, উহুদের প্রান্তরে তিনি কেঁদেছেন, দন্দার মোবারক শহীদ করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যেই ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জমিন থেকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা কি চাও যে আল্লাহর দেওয়া এই আগুন, এই প্রদীপকে, ইসলামকে তোমরা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে? এটা কোশ্চিনকালেও সম্ভব নয়, কারণ এই প্রদীপ, এই আলোকে জ্বালিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ইসলামকে যারা নিভিয়ে দিতে চায়, ইসলামের ব্যাপারে যারা প্রপাগন্ডা ছড়ায়, ইসলামের নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, আল্লাহর ব্যাপারে যারা কটূক্তি করে, আল্লাহর জমিনে থাকার তাদের কোনো অধিকার নেই। সুতরাং আসুন ভাইয়েরা, ইসলামের দিকে আমরা চলে আসি, ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কারণ ইসলামের আংশিক বিষয়কে তোমরা ফলো করবে এবং আংশিক বিষয়কে বাদ দিয়ে দিবে, এটার নাম ইসলাম নয়। ইসলাম সাহাবায়ে কেরাম যেভাবে গ্রহণ করেছিলেন, আজ আমরা সেই ইসলামটাকে প্র্যাকটিস করতে পারতেছি না। আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে সেই ইসলাম নেই। কেন? সাহাবাদের জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে যে ইসলাম ছিল, তাদের জন্য জীবন বের হয়ে যেত, তারপরে তারা সুদি কারবারের মধ্যে, লেনদেনের মধ্যে তারা লিপ্ত হতেন না। কিন্তু বর্তমানে আমরা ইসলামটাকে এমনভাবে আমাদের মতো করে সাজিয়ে নিয়েছি, আমাদের সঙ্গে যেটা যায় আমরা সেটাকে গ্রহণ করি, আর আমাদের সঙ্গে যেটা যায় না সেটাকে আমরা গ্রহণ করি না। এটার নাম ইসলাম নয়, এটার নাম ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা যা তোমাদেরকে দিয়েছেন সেটাকে তোমরা গ্রহণ করো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যা নিয়ে আসছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটাই হচ্ছে ইসলাম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো থেকে তোমাদেরকে বারণ করেছেন সেটাই হচ্ছে ইসলামের বাইরে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা গিফট করেছেন সেটাকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো থেকে আমাদেরকে বারণ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে, এটার নামই হচ্ছে ইসলাম। সুতরাং ইসলামকে নিজের মতো করে ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই। ইসলাম এসেছে একেবারে পূর্ণাঙ্গ আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে চলার জন্য গাইডলাইন দিয়েছেন। এই যে কোরআন, এটা একটা গাইডলাইন, এটা একটা গাইডলাইন। মুসলিম জাতির জন্য এটা একটি সংবিধান। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সবিস্তারে সব কিছু বর্ণনা করেছেন। আল্লাহ একটা কোরআন আমাদেরকে দিয়েছেন মুসলিম জাতির জন্য, কিন্তু আমরা কপাল পোড়া, সেই কোরআনটাকে খুলে আমরা পড়তে পারি না। আজকে একজন মানুষের বয়স 60 বছর হয়ে গিয়েছে, সে 10টা সূরা মুখস্থ বলতে পারে না, আত্মাহিয়াত সঠিকভাবে বলতে পারে না। সুতরাং ইসলামকে জানার জন্য, ইসলাম জানার জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? নিশ্চয়ই নয়। সুতরাং জানে যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানার জন্যই বলেছেন। কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বিকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃজন করেছেন। রিড অফ দ্য নেম অফ ইউর লর্ড ইজ ক্রিয়েশন। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এখানে কোরআনের মধ্যে সর্বপ্রথম যে সূরাটা নাজিল করেছিলেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জন করার জন্য বলেছেন। জ্ঞানকে এটা ইসলামের মৌলিক বিষয় ধরা হয়েছে। কিন্তু আজকে যদি আমরা মুসলিম বিশ্বের দিকে তাকাই, মুসলমানদের মাঝে কোনো দার্শনিক নেই, মুসলমানদের মধ্যে কোনো কলামিস্ট নেই, মুসলমানদের মধ্যে কোনো সাংবাদিক নেই, মুসলমানদের মধ্যে কোনো দার্শনিক নেই, মুসলমানদের মানে কোনো বিজ্ঞানী নেই। মানে মুসলমানরা এমন একটা সহায় সম্বলহীন করুণ প্রতিচ্ছবি। মুসলমানদের কথা যেন আমাদের কানে যখন আসে আমরা মনে করি তাদের কোনো অস্ত্র নেই, তাদের কোনো কিছুই নেই। এই জন্য মুসলমান তো একটা পাওয়ারফুল, এই যে সুপার পাওয়ার, মুসলমান ছিল একটা সুপার পাওয়ার জাতি। কিন্তু সেই সুপার পাওয়ার জাতিটাকে আজকে বর্তমানে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য সারা পৃথিবী আগ্রাসী ভূমিকা পালন করতেছে।
এর থেকে উত্তরণের জন্য মুসলমানদের ঈমানকে জাগ্রত করতে হবে। আমরা যদি মুসলমানদের ঈমানকে জাগ্রত করতে না পারি, মুসলিম বিশ্বের ঈমানকে যদি আমরা শক্ত করতে না পারি, আবারও আমাদের হাত থেকে নেতৃত্ব চলে যাবে। সুতরাং এই ইসলামকে এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সারা পৃথিবীর মুসলমানকে দায়িত্ব দিয়েছে, কিন্তু আমরা সেটাকে আজকে বক্তৃতার মাধ্যমে বিভিন্নভাবে এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, কিন্তু সরজমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করা আমাদের জন্য কোনো ফিকির দেখা যায় না। এই জন্য অমুসলিম ভাই যারা রয়েছে তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মিশন ছিল, যারা অমুসলিম আবু জাহেল, উকবা, সাইবা, হামান এদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এমন কোনো দিন নেই, এমন কোনো রাত নেই যে তাদেরকে দ্বীনের আহ্বান করেন নাই। সুতরাং ইসলামকে যদি আমরা ফলো করতে না পারি, তাহলে ইসলাম থেকে আমরা অনেকটাই দূরে সরে যাব। সম্মানিত ভিউয়ার্স, কথা অনেক লম্বা চড়া, এরপরও আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করতে চাই সেটা হচ্ছে, ইসলাম যদি আমরা ছেড়ে দেই তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আজকে আমরা কবরে এখান থেকে কি নিয়ে যাব? আমরা যদি ইসলামকে না নিয়ে যেতে পারি, আমার ভিতরে যদি ঈমানের নূরটাকে না নিয়ে যেতে পারি, এই নশ্বর পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে কী জন্য প্রেরণ করলেন? আমি যদি আমার নিজেকে একটা প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি চমৎকারভাবে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে অনার্থক তৈরি করেছি? তোমরা কি এই কথা মনে করেছো আমি তোমাদেরকে অনার্থক তৈরি করেছি আর তোমাদেরকে আমার কাছে আসতে হবে না? অবশ্যই তোমাদেরকে আমার কাছে আসতে হবে, তোমাদের জীবন বৃত্তান্ত সম্পর্কে আমার কাছে জবাব দিতে হবে। সুতরাং এই প্রশ্নের জায়গা থেকে, এই আবেগের জায়গা থেকে আমরা যদি নিজেদেরকে একটু সম্বোধন করি যে এই দুনিয়াতে আমরা কী জন্য আসলাম, এখানে তো আমরা নিজেরা আসতে পারি নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন মুসাফির হিসেবে, সাময়িক সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। তো সুতরাং আমরা যদি দুনিয়ার বুকে আসার পরে আল্লাহর দেওয়া সেই ওয়াদাটাকে ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, আপনি আমাদের প্রভু। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা দুনিয়ার এই নাজ নেয়ামত, দুনিয়ার চাকচিক্য দেখার পরে, দুনিয়ার বিলাসিতা দেখার পরে আল্লাহর দেওয়া সেই ওয়াদাটুকু পর্যন্ত আমরা ভুলে গিয়েছি। সুতরাং মুসলিম ভাইদের হাতে আমি পায়ে হাত রেখে বলতে চাই, আসুন ফিরে আসুন ইসলামের দিকে, কারণ আমাদের প্রত্যাবর্তন সে আল্লাহর দিকেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তার জন্য, তার কাছে আমাদের প্রত্যাবর্তন। সুতরাং মৃত্যুর আগেই যেন আমরা অমুসলিম ভাই যারা রয়েছি এবং সারা পৃথিবীর মানুষের প্রতি আহ্বান থাকবে, আমরা যারা মুসলিম আমরা যেন আমাদের ঈমানকে সংশোধন করতে পারি, আমরা জাতি হিসেবে যেন আবারও নেতৃত্বে আসতে পারি, আমাদের ভিতরে ঈমানের জাগরণ যদি আমরা তৈরি করতে পারি, ইনশাআল্লাহ পৃথিবী আল্লাহ তাআলা আবারও আমাদের হাতেই তুলে দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আগামী কোনো ভিডিওতে আরও কোনো একটা নতুন টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।